শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। যারা উদ্যোক্তা, সেই আশ্রমের যিনি সভাপতি, সভানেত্রী বলতে হবে, তাকে এবং অন্য সভ্যা চারপাশের সমস্ত অনুরাগী বৃন্দ যারা সবসময় আশ্রমের সঙ্গে যোগাযোগ রাখেন এবং আশ্রমকে নানাভাবে উৎসাহ দেন, সাহায্য করেন, তাদের প্রত্যেককে আমি আমার প্রীতি, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা ঠাকুরমা স্বামীজির ভাবের ভাব যে প্রবাহ, তাকে এইভাবে সাহায্য করছেন। সত্যি কথা বলতে গেলে এই ভাবধারাকে যারা সাহায্য করবে তারাই ধন্য হয়ে যায়। এবং এটা আমি বলছি তা না, স্বামীজির একটা কথা আছে। স্বামীজি বলছেন, তখন তো সবে শ্রীরামকৃষ্ণের কথা সবে লোকে জানতে শুরু করেছে। এখন যেমন ঘরে ঘরে শ্রীরামকৃষ্ণের ছবি, ঠাকুরমা স্বামীজির কথা সবাই জানে, তখন তো সেরকম ছিল না। সেই সময় স্বামীজি একটা জায়গায় একটি বক্তৃতাকে একটি চিঠি দিয়ে বলছেন কথাটি, যে বিরাট একটি ভাবস্রোত বইতে শুরু করেছে, বিরাট তরঙ্গ ওই শ্রীরামকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। শ্রীরামকৃষ্ণ, শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের মাধ্যমে প্রবাহিত হচ্ছে বিরাট ভাবস্রোত। বলছেন এই ভাবস্রোত কারোর জন্য অপেক্ষা করছে না। তুমি যদি বাধা দাও তাহলেও এই ভাবস্রোত কিন্তু তার নিজের কাজ করে যাবে, বয়ে চলবে। তাহলে কি, কিন্তু তুমি যদি ঠিক বিচক্ষণ হও, বুদ্ধিমান হও সত্যি সত্যি, তাহলে কি করবে, তুমি এই ভাবস্রোতটাকে সাহায্য করলে ভালো করবে। যদি অনুকূলে তুমি সাহায্য করো, তুমি ধন্য হয়ে যাবে। তোমার অপেক্ষা রাখছে না, তোমার অপেক্ষা না করেই করবে। এই যেখানে একটি আশ্রম হয়েছে, ভগবান কাউকে যন্ত্র করে করেন, কিন্তু বুঝতে হবে যে তার ইচ্ছা হয়েছে। তিনি ইচ্ছা করলে অন্য কেউ যন্ত্র করতে পারতেন। তিনি ইচ্ছা করলে এই জায়গাটায় না বসে ঠিক পাশের জায়গায়, পাশের গ্রামে বসতে পারতেন, তাতেও এই অঞ্চলের মানুষই যেত, সব হতো। কাজে এটা মনে রাখতে হবে। কিন্তু আমরা যে বিচক্ষণ হয়েছি, আপনারা যে সবাই বিচক্ষণ হয়েছেন, সত্যি সত্যি স্বেচ্ছায় শ্রীরামকৃষ্ণের ভাব, স্বামী বিবেকানন্দের ভাব, শ্রী মা সারদা দেবীর ভাবকে নানাভাবে সাহায্য করছে। কেউ যদি কিছু না সাহায্য করেও থাকেন, আজকের এই সভা শুনছেন, এখানে যেমন উৎসব হয়, উৎসবে অংশগ্রহণ করছেন, সেটাও কিন্তু কম কথা নয়। আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করছেন, কারো হয়তো পয়সা দিয়ে সাহায্য করছেন, কেউ হয়তো জিনিস দিয়ে সাহায্য করছেন, কারো হয়তো সেসব সামর্থ্য নেই। কিন্তু যদি প্রার্থনা করেন যে সব কিছু ভালো হোক, সেটাও কিন্তু বিরাট সাহায্য। প্রার্থনার বিশাল দাম। যাই হোক, আমি বিশেষভাবে আজকে শুভেচ্ছা জানাচ্ছি এবং খুব আশা ভরা মন নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকছি। তারা হচ্ছে যাদের জন্য আজকের এই সম্মেলন করা হচ্ছে, অল্পবয়স্ক ছেলেমেয়েরা, তাদের জন্য। তা তারা যাতে স্বামীজির ভাবটি নিতে পারে, এটাই তো আসল কথা। আর আমাদের সব থেকে ভালো লাগছে কি, আমরা হার মানছি না। হার মানছি না মানে যে বিশ্বব্যাপী প্যান্ডেমিক বলা হচ্ছে, এপিডেমিক বলা হয় মহামারী হলে, কিন্তু এত ব্যাপক, যার আরেকটা শব্দ প্যান্ডেমিক, মানে প্যান কথাটা হচ্ছে সর্বব্যাপী, সর্বব্যাপী গোটা পৃথিবী জুড়ে এই মহামারী চলছে। কিন্তু আমরা হার মানিনি। হার মানিনি কি অর্থে? আমরা ঘরের মধ্যে গুটিয়ে বসে থাকিনি, আমরা নতুন পন্থা বের করেছি। প্যান্ডেমিকের চোখে ধুলো দিয়ে নতুন পন্থা বের করেছি বলা যেতে পারে। এই আধুনিক প্রযুক্তিকে অনেকেই করছে, কিন্তু আমরাও গ্রহণ করেছি সেটা। আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে নিজের বাড়িতেই আছি। ফিজিক্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং বলছেন। সোশ্যাল ডিস্টেন্সিংটা অনেকেরই পছন্দ হচ্ছে না। সত্যি তো, সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্ব কেন হবে? শারীরিক দূরত্ব, কিন্তু মনে মনে আমরা আরো বেশি ইউনাইটেড হয়েছি। একজন বলছে, হোয়াটসঅ্যাপ তো আপনারা অনেকে রাখেন, হোয়াটসঅ্যাপে খুব সুন্দর সুন্দর মানুষ কিরকম মানে শুদ্ধ চিন্তা করে। হোয়াটসঅ্যাপে বলছে যে খ্রিস্ট ধর্মের শয়তান বলে একটা ভগবানের বিরুদ্ধ শক্তি হচ্ছে শয়তান। তা শয়তান খুব খুশি হয়েছে। যখন কিছু খারাপ কাজ আমরা বলি, ও খ্রিস্টানরা বলেন এসব শয়তানের কারসাজি। কারণ হয়তো মনের মধ্যে একটা হিংসার ভাব জেগেছে, ক্রোধের ভাব জেগেছে, একেবারে অন্যকে খুব বিপদে ফেলবো এরকম মনোভাব জেগেছে। ওরা বলে যে শয়তান মনের মধ্যে এইসব ভাবগুলো জাগাচ্ছে। তা সুন্দর একটা হোয়াটসঅ্যাপের মেসেজ দেখেছিলাম যে শয়তান গিয়ে
ভগবানকে খুব চ্যালেঞ্জ করে বলছে, দেখেছো দেখেছো তোমার ক্ষমতা আর আমার ক্ষমতা, আমি সমস্ত চার্চ, সমস্ত উপাসনা ক্ষেত্র, তোমার খ্রিস্ট ধর্মের, বর্ণ ধর্মের সমস্ত উপাসনা ক্ষেত্র বন্ধ করে দিয়েছে, চার্চ, মসজিদ, মন্দির সব বন্ধ করে দিয়েছি, তুমি কিছু করতে পারলে? ভগবান বলছেন যে আমি প্রতিটা ঘরে ঘরে চার্চ, মন্দির, মসজিদ খুলে দিয়েছি। অর্থাৎ মানুষ ভগবানকে ঘরে ঘরে ডাকছে। এই হোয়াটসঅ্যাপের মেসেজগুলো দিয়ে দেখা যায় যে সত্যি সত্যি ঘরে ঘরে ডাকছে। আমরা ঘরে ঘরে বসে স্বামীজির কথা বলছি, ঘরে ঘরে বসে আসতে পারছি না, বেলুড় মঠে যেতে পারছি না, হ্যাঁ, রামকৃষ্ণ মঠ মিশন বর্ধমানে যেতে পারছি না, আসানসোলে যেতে পারছি না, হ্যাঁ, দক্ষিণেশ্বরে যেতে পারছি না, কিন্তু দরজা বন্ধ করলে কি হবে? মন্দিরের দরজা, মন্দিরেও পুজো হয়ে যাচ্ছে, আবার আমরা ঘরে বসে বসে এরকম করছি। এইভাবে প্রত্যেকে আমরা নিজের নিজের ঘরে বসে আছি। হ্যাঁ, সত্যি সত্যি ফিজিক্যাল ডিস্টেন্স অনেক, এটা যদি একটা সভা হতো তাহলে অতটা ফিজিক্যাল ডিস্টেন্স থাকতো না। আপনারাও দেখছেন যে আমি সামনে বসে আছি, আমি দেখতাম যে আপনারা বা তোমরা সামনে বসে আছো বা আছেন, ফিজিক্যাল ডিস্টেন্স কম হতো, কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হচ্ছে, কিন্তু মানসিক দূরত্ব নেই। এও একটা আলাদা আনন্দ, কিচ্ছু মনে হয় না। আমি কয়েকটা এরকম করলাম, যারা শুনলেন তারা কি খুশি। খুশি কেন? যে ঘরে বসেই শুনতে পাচ্ছেন, ঘরে বসেই অনুধ্যান হয়ে যাচ্ছে, সমবেত অনুধ্যান। কাজেই যাই হোক, স্বামীজির কথা বলার কথা, এই সেপ্টেম্বর মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, তাৎপর্যপূর্ণ, কারণ এই সেপ্টেম্বর মাসেই, এই রেকর্ডিং যেদিনকে হচ্ছে সেদিনকে 27শে সেপ্টেম্বর, সেই জন্য বলছি এই 27শে সেপ্টেম্বর ধর্ম মহাসভা শেষ হলো। 11ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল, 27শে সেপ্টেম্বর 1893 ধর্ম মহাসভা শেষ হলো। প্রথম দিনের বক্তৃতাটি স্বামীজিকে সারা পৃথিবীর সামনে পরিচিত করিয়ে দিল। সারা পৃথিবী মানে তখন হয়তো জানলো না, আমেরিকা, ধীরে ধীরে সারা পৃথিবী। এই যে স্বামীজির মুখ থেকে কি কথা সারা পৃথিবীর মানুষ শুনলো হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা। শ্রীরামকৃষ্ণ অনেক কিছু বলেছেন, তার মধ্যে এই যুগের জন্য যেটা প্রয়োজন একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। কি তাৎপর্যপূর্ণ কথা? কতগুলো তাৎপর্যপূর্ণ কথা। একটা হচ্ছে, তুমি ধর্মজগতের মানুষ, ভগবানময় তুমি হবে, কিন্তু জানবে যে মানুষের মধ্যেই ভগবান আছে। মন্দিরে তুমি ভগবানকে পুজো করো, কেউ বারণ করছে না, আমরা তো করবোই, মন্দিরে ভগবানকে ডাকবো, ঘরে বসে বিছানার উপরে বা ঠাকুরের সামনে চোখ বুজে অন্তরে ভগবানকে দেখবো। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন চোখ বুজে ভগবানকে এখানে দেখা যায় আর চোখ খুলে দেখা যায় না। কাকে বলছেন? ওই প্রিয়তম শিষ্য নরেন, ওই বিবেকানন্দকেই বলছেন, চোখ বুজে ভগবানকে দেখা যায় আর চোখ খুলে দেখা যায় না। চোখ খুলে দেখা যায় না মানেটা কি? বলি প্রতি মুহূর্তেই তুমি ভগবানকে দেখছো, শুধু ভগবানকে ভুল করে মানুষ ভাবছো। ঠিক এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন কোন কথাটা? চোখ বুজে ভগবানকে দেখা যায় আর চোখ খুলে ভগবানকে দেখা যায় না। স্বামী বিবেকানন্দ এই বাণী পৃথিবীর সামনে ছড়িয়ে দিলেন কয়েক বছর পরে। স্বামীজি বলছেন ওই বিদেশে, লন্ডনে গিয়ে, এসব তখন শিকাগো হয়ে গেছে, বিখ্যাত, আমেরিকায় বিখ্যাত, লন্ডনেও, ইংল্যান্ডেও বিখ্যাত। উনি এখানে বলছেন যে তুমি ভগবানের জন্য জঙ্গলে যাবে, ত্যাগ করতে হবে তোমাকে। কি ত্যাগ করবে? এটা ত্যাগ নয়, ত্যাগ হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গিটাকে ত্যাগ করো, প্রচলিত দৃষ্টিভঙ্গিটাকে ত্যাগ করো। তুমি চোখ খুলে সবসময় ভগবানকেই দেখেছো, একটা মানুষকে দেখেছো, সে ভগবান। একটা গরু, ছাগল, ভেড়াকে দেখেছো, সে ভগবান। তোমার স্ত্রীকে দেখেছো, তোমার স্বামীকে দেখেছো, তোমার পুত্র কন্যাকে দেখেছো, তোমার মা বাবাকে দেখেছো, তোমার বন্ধু বান্ধবকে দেখেছো, এখনো দেখছো, মহারাজকে দেখছো বা দেখছেন, আপনাদের মতো যারা আছেন তাদেরকে পরস্পরে দেখছেন, সবাই ভগবান। আমি ভগবান, আপনি মানুষ নাকি? আপনিও ভগবান, স্বরূপত ভগবান। স্বামীজি বলছেন এটাই তো ত্যাগ, বনে জঙ্গলে যাওয়া ত্যাগ নয়, এটাই ত্যাগ। এতদিন ধরে যে চোখটা তোমার ছিল সেই চোখটাকে ত্যাগ করে নতুন চোখ দাও। নতুন চোখ মানে অপারেশন করে নতুন চোখ নয়, মনোভাবটা এমন হয়ে যাবে, তোমার দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাবে, তুমি সর্বত্র ভগবানকে দেখছো। এটা মনকে বোঝানোর জন্য কোনো প্ল্যানিং নয়, নানা রকম মোটিভেশন করার জন্য অনেক রকম আইডিয়া দেওয়া হয়, উদাহরণ দেওয়া হয়, এরকম না। এটা সত্য, এটা ট্রুথ।
এই সত্যটাকে আমাদের মুনি ঋষিরা উপলব্ধি করেছেন হৃদয়ের গভীরে। সেই সত্য শ্রীরামকৃষ্ণ নিজে সাক্ষাৎকার করলেন। সেই সত্য স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীর সামনে উপস্থিত করলেন। এই শিকাগো ধর্মসভায় যদি স্বামীজি না যেতেন, এই সত্যটা সেটা রয়ে যেত শুধু কলকাতার জন্য। শ্রীরামকৃষ্ণের কয়েকজন 16 জন সন্ন্যাসী শিষ্য স্বামীজিকে নিয়ে, তাদের জন্য আরো হয়তো 20-25 জন গৃহী শিষ্য শিষ্যা এদের মধ্যে থেকে যেত। কিংবা কলকাতায় শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে আসতেন, ব্রাহ্ম সমাজ তারা যারা গ্রহণ করতে পারতো তাদের মধ্যে থেকে যেত। কিন্তু শ্রীরামকৃষ্ণকে বলা হয় যুগাবতার। যেমন যীশুখ্রিস্ট সারা মানব জাতির জন্য, যেমন শ্রীকৃষ্ণ সারা মানব জাতির জন্য, যেমন প্রফেট মোহাম্মদও সারা মানব জাতির জন্য, শুধু একটা ধর্মের জন্য নয়। ধর্মাবলম্বী মানুষ, এই প্রফেটদের অনুরাগী বা অবতারদের অনুরাগী ধর্ম যারা, তারা অনেক সময় ভুল করে। তারা ভাবে আমার অবতার শুধু আমার জন্য, আমার ধর্মের জন্য, আমার দেশের জন্য না। যেমন নিউটন কোনো ধর্মের নয়, কোনো দেশের নয়, সারা পৃথিবীর সাধারণ সম্পত্তি। যেমন আইনস্টাইন সারা পৃথিবীর সম্পত্তি। শেক্সপিয়ার কোনো ধর্মের নয়, কোনো দেশের নয়। ইংরেজি যারা জানে না, ইংরেজি যাদের মাতৃভাষার নয়, তাদের জন্য শেক্সপিয়ার। যেমন রবীন্দ্রনাথ সারা পৃথিবীর অনুবাদ করে পড়ছে, তার কবিতা অনুবাদ করে তো নোবেল পুরস্কার পেয়েছে। একজন বিজ্ঞানী যে আবিষ্কার করে, ইলেকট্রিসিটি আবিষ্কার করেছে। তারপরে এই যে আজকাল মোবাইল, ইন্টারনেটের সব তো বিজ্ঞানীরা আবিষ্কার করছেন। এক জায়গার বিজ্ঞানী আবিষ্কার করে, তার ফল তো সবাই। এই মোবাইল ফোন কি ব্যবহার করছে শুধু হিন্দু, শুধু খ্রিস্টান, শুধু মুসলমান, শুধু ভারতীয়, শুধু বাংলা ভাষাভাষী? তেমনি ভগবানও সমস্ত ভাষাভাষী। কাজে এদের জীবন, গোটা শ্রীরামকৃষ্ণের জীবন, সেটা সারা পৃথিবীর জন্য। যদি বিবেকানন্দ ধর্ম মহাসভায় না যেতেন, তবে শ্রীরামকৃষ্ণের এই ভাবগুলো, এই মানুষের মধ্যেই ভগবান। শিবজ্ঞানে জীবের সেবা বললেন যে তুই শিবের সেবা করছিস, মন্দিরে শিবের সেবা করছিস, আসল শিব হচ্ছে মানুষ। পরবর্তীকালে স্বামীজি বললেন নর নারায়ণ। পরবর্তীকালে স্বামীজি এই বাণী প্রচার করলেন। স্বামীজির সামনে শ্রীরামকৃষ্ণ এটা উচ্চারণ করেছিলেন, শিবজ্ঞানে জীবের সেবা, জীবে দয়া, শিবজ্ঞানে জীবের সেবা। জীবে দয়া করতে বারণ করছেন। শ্রীরামকৃষ্ণের কথাটা হচ্ছে জীবে দয়া। বলতে বলতে তিনি সমাধিস্থ হয়ে গেলেন প্রায়। ছি ছি ছি, জীবে দয়া করবি? তারপর কি জীবে দয়া করার নিন্দা করছেন? জীবের প্রতি নিষ্ঠুরতা করতে বলছেন? তা না, বলছে জীবে দয়া করাটা অহংকারের ব্যাপার। তুই দয়া করবি, কথাগুলো মনে রাখতে হবে। তারপরে কি বলছেন? তুই হচ্ছিস কীটাণু কীট, তুই কি জীবের দয়া করবি? শিব জ্ঞানে জীবের সেবা। কীটাণু কীটটা প্রথমে বোঝা যাচ্ছে না। আমি মানুষ, আমি কীটাণু কীট, মানে কীটের থেকেও ছোট কীট। প্রথমে বোঝা যাবে না ওইটুকু শুনে। জীবে দয়া, ছি ছি ছি, জীবে দয়াটা খুব খারাপ বলছেন নাকি? না, জীবে দয়া কর, কোনো ক্ষতি। ওই দয়া শব্দটা ব্যবহার করতে বারণ করে। তুই কীটাণু কীট, তুই অত্যন্ত ছোট। কেন ছোট? যাকে দয়া করছিস সে জীব নয়, সে সাক্ষাৎ শিব। তুই ভুল করে জীব ভাবছিস। সে হয়তো খুব গরিব, দরিদ্র, হত দরিদ্র, এমনকি সে হয়তো ড্রাগ অ্যাডিক্ট। তাকে দয়া করছিস কি? অনেক থাকে না স্বেচ্ছাসেবী, তারাও ঠিকই শিবজ্ঞানী জীবের সেবাই করছে। খুব ড্রাগ এড়িয়ে, তাকে দেখে সকলে বিরক্ত হয়, কত চুরি করে, কি করে। হয়তো বাড়িতে টাকা নেই, যতটুকু টাকা রেখে গেছে বাবা ততটুকু বিক্রি করে ড্রাগ খাচ্ছে। কষ্ট, সবাই ঘেন্না করে। কিন্তু যারা স্বেচ্ছাসেবী, মানে যারা সত্যি সত্যি সেবা করতে চায় ড্রাগ অ্যাডিক্টদের, নানা রকম সেবক সেবিকা আছে তো, তারা কিন্তু ওদেরকে সহানুভূতি হয়। সেই জন্য বলছেন ও শিব, ওকে দয়া করার কিছু নেই, ঘেন্না করার তো কথাই ওঠে না, দয়া করার কিছু নেই। এই বাণী স্বামীজির সামনে বলেছিলেন। স্বামী বলছেন সারা পৃথিবীতে ছড়িয়ে দেবো। তো এই বাণীটা সারা পৃথিবীতে ছড়ালেন। শিকাগো থেকে গিয়ে যে বুদ্ধের মতন হৃদয় লাভ করতে হবে, হিন্দু ধর্মের মধ্যে ওই হৃদয়বত্তা এই শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। আর যেটি দরকার ছিল, আরো অনেক আছে, যেটি দরকার ছিল হচ্ছে পৃথিবী এখন এই যুগাবতার বলা হয় তো, শ্রীরামকৃষ্ণকে বলা হয় যুগাবতার, যুগ অবতার। একটা গোটা যুগের ওষুধ তার হাতের মধ্যে রয়েছে। শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন 1836 খ্রিস্টাব্দে, দেহত্যাগ করেছেন 1886, 50 বছর। এই 50 বছরের তার কাজ, এই 50 বছরের জন্য নয়। এই যে 50 বছরের কাজটা করলেন তিনি, সামনে যে যুগ রয়েছে
স্বামীজি বলেছে কতদিন পর্যন্ত এই প্রভাব চলবে আমরা জানি না, তাদের প্রভাব কখনো একেবারে শেষ হয় না। নতুনভাবে আসেন, নতুন অবতার। রামচন্দ্রের প্রভাব কি শেষ হয়েছে? চৈতন্যদেবের প্রভাব কি শেষ হয়েছে? ওই চৈতন্যদেব রামচন্দ্রই আবার নতুন করে এসে নতুন মাত্রা যোগ করেছে, কিন্তু তাদের প্রভাব কখনো শেষ হয় না। একমাত্র অবতারের প্রভাবই পৃথিবীতে থাকে, আমাদের কারোর প্রভাব পৃথিবীতে থাকে না। তা যাই হোক, যুগাবতার যুগের অসুখটা বোঝেন, তিনি বুঝেছিলেন। যুগের লক্ষণগুলো বোঝেন, তিনি বুঝেছিলেন যে এই যুগে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এত এগোবে যে আমরা চেষ্টা করলেও পরস্পরের দূরত্ব রাখতে পারবো না। যেহেতু পরস্পরের দূরত্ব রাখতে পারবো না, কাছাকাছি থাকলে কি হয়, আমার ভাবধারা আপনার মধ্যে যায়, আমার চালচলন আপনার মধ্যে যায়, আর আপনার ভাবধারা আপনার চালচলন আমার মধ্যে আসে। আমরা পারবো না। আমি যদি চাই আমি অন্যের দ্বারা প্রভাবিত হব না, পারবো না। আর আমি যদি বলি যে আমি অন্যের দ্বারা প্রভাবিত হব না, আমিও কাউকে কারোর ব্যাপারে থাকবো না, তাও হবে না। আমার দ্বারা প্রভাবিত হবে, একটা জাতির দ্বারা আরেকটা জাতি প্রভাবিত হবে, একটা ধর্মের দ্বারা আরেকটা ধর্ম প্রভাবিত হবে, একটা দেশের একটা জায়গার চাল চলন সংস্কৃতির দ্বারা আরেকটা জায়গা প্রভাবিত হবে, টিভি ইন্টারনেট এদের দৌলতে। কাজেই সমস্ত জগৎটা আমার ঘরের কোণে এসে গেছে। এখন আমরা মিলেমিশে থাকতে হবে, ঝগড়াঝাটি করে থাকতে পারবো না। ধর্মে ধর্মে হানাহানিটা চলবে না। চলবে না মানে কি? বেঁচে থাকার জন্য না। ধর্মে হানাহানিটা মিথ্যা, নিরর্থক, এর মধ্যে কোনো সত্য নেই, ভুল বোঝাবুঝি রয়েছে, আসল কোনো বিদ্বেষ নেই, ভুল বোঝাবুঝি। সেই জন্য শ্রীরামকৃষ্ণের বাণী কি আমরা জানি সবাই, যত মত তত পথ। ছোট্ট ফর্মুলার মতো বিরাট তাৎপর্য। যত মত তত পথ। কেন? বিভিন্ন মত, ধর্মমত, সবাই ভগবান সম্বন্ধে নানা রকম মত প্রকাশ করছে বিভিন্ন ধর্মের মাধ্যমে। আমার মত ঠিক, তোমার মত ভুল, এই বলে বলে আমার মতটা, তোমার মতটা ভালো কিন্তু আমার মতটা আরো ভালো, এইসব বলে বলে ঝগড়া হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বললেন যত মত তত পথ। প্রত্যেকটা মতই হচ্ছে একটা পথ। পথ মানে কোথায় যাওয়ার পথ? ভগবানে যাওয়ার পথ। কলকাতা যাওয়ার কতগুলো পথ আছে, কতগুলো বাহন আছে। আমি গাড়িতে করে নিজে চলে আসতে পারি নিজের গাড়ি থাকলে, বা একটা 4 চাকার গাড়ি ভাড়া করে আসতে পারি, নিজের গাড়ি নয়। আবার একেবারে অত হয়তো ব্যবস্থা নেই, সুন্দর সরকারের বাস আছে, চলে আসতে পারি। আবার বেসরকারি বাস আছে, চলে আসতে পারি। আবার ট্রেনে যেতে পারি। আবার মোটর সাইকেলে কিছু দূর গেলাম, একটা জায়গায় গিয়ে ট্রেন ধরলাম, আবার আরেকটা জায়গায় গিয়ে গাড়ি ধরলাম, এরকমভাবে যেতে পারি। নানান পথ, নানান রুট, একটু হয়তো হেঁটেও যেতে হচ্ছে, কিন্তু পৌঁছচ্ছি কলকাতায়। তেমনি যত ধর্মপথ আছে সবগুলো আঁকা বাঁকা সোজা সহজ সরল পথ, সবগুলো নিয়ে যাচ্ছে হচ্ছে ভগবানে। কিন্তু এই বাণীটা কলকাতাতেই থেকে যেত, শ্রীরামকৃষ্ণের ঘনিষ্ঠ লোকের মধ্যেই থেকে যেত, যদি না এই 1893 খ্রিস্টাব্দের শিকাগো ধর্মসভায় স্বামীজি এই মতটার কথা না বলতেন। সেখানে স্বামীজি বললেন, খুব ভালো, এই আজকের দিন, এই সেপ্টেম্বর মাস, সবাই মুগ্ধ হয়ে গেল। সবাই ভাবতে শুরু করলো, ভারত তো পরাধীন দেশ, ওরা নিজেদের শ্রেষ্ঠ ভাবত। ওরা বলতে শুরু করলো যে এই দেশটাকে আমরা অন্ধকার আচ্ছন্ন দেশ বলে মনে করি, যে দেশে বিবেকানন্দের মতন মানুষ জন্মায়। বিবেকানন্দ, স্বামীজি ভারতে এসে পৌঁছানোর আগেই, তখন তো জাহাজে করে যেতে হতো, প্লেন ছিল না। স্বামীজি 1893 খ্রিস্টাব্দের মে মাসের শেষ দিনে এখান থেকে রওনা হলেন, জুলাই মাসের 30 তারিখে শিকাগো পৌঁছলেন। তারপরে জুলাই 1893 সাল 30শে জুলাই পৌঁছলেন। গোটা অগস্ট মাসটা কাটলো, তারপর আরো 11 দিন কাটলো। 11ই সেপ্টেম্বর থেকে স্বামীজি আমেরিকাতে ঠিক পরিচিত হলেন, সবাই জেনে গেল। এরপরে 27শে সেপ্টেম্বর পর্যন্ত, 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত ধর্মসভা হলো। সবাই বলতে শুরু করলো যে আবার কি বুদ্ধ এসেছে, নাকি আবার যীশু খ্রিস্ট এসেছে, নাকি দুজনে মিলে এসেছে। সবাই অবাক যে এদের দেশকে আমরা অন্ধকারাচ্ছন্ন বলি। শুধু স্বামীজি যে ভারতবর্ষের এটা তুলেছেন তা না, সমস্ত এশিয়াকে তুলে ধরেছেন সবাই। মানে অখ্রিস্টান ধর্মগুলো যে ধর্ম, এই স্বামীজির জন্য লোকে বুঝতে পারলো। ওরা সব লিখছে যে আমরা এখন বুঝতে পেরেছি, স্বামীজি চলে আসার, পার্লামেন্ট রিলিজ হয়ে যাওয়ার পরে ওদের বিখ্যাত লোক যারা ওই ধর্ম মহাসভার উদ্যোক্তা, তাদের মধ্যে একজন বিশিষ্ট লোক, তিনি বলছেন, আমি বিবেকানন্দের বক্তৃতা বারবার ধরে শুনেছি। আমি কোনো তার যে বক্তৃতা দিচ্ছেন,
তার আমি সভাপতি ছিলাম, তাকে 12 বার অন্তত বক্তৃতা করেছেন, আরো কতবার বলেছেন হিসাব নেই ঠিক, কিন্তু অন্তত 12 বার করেছেন বক্তৃতা। ধর্ম মহাসভার আর কোনো প্রতিনিধিকে এতবার বলতে সুযোগ দেওয়া হয়নি বা বলার জন্য এত দাবি আসেনি। দাবি এসছে বলে বলতে দিয়েছে বলে আমি অনেক শুনেছি। শুনে আমাদের এই যে আমার ধারণা হয়েছে এই যে পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সটা হয়ে গেল, ধর্ম মহাসভাটা হয়ে গেল, এটা আমেরিকাবাসীদের ভীষণ কল্যাণ করেছে। কি কল্যাণ করেছে? যে আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা বুঝতে পেরেছি অনেক ধর্ম আছে যেগুলো খ্রিস্ট ধর্মের থেকেও ভেনারেবল, মোর ভেনারেবল, একদম সোজা বলছে। এটা আমরা 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 কখনো বলতে চাই না যে তোমার ধর্মের থেকে আমার ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু ওদেরই একজন বলছেন যে অনেক ধর্ম আছে যেগুলো খ্রিস্ট ধর্মের থেকে শ্রেষ্ঠ, বলে তিনি একের পর এই এশিয়ার ধর্মগুলোর কথা বলছেন, জৈনিজমের কথা বলছেন, বৌদ্ধ ধর্মের কথা বলছেন, ইসলামের কথা বলছেন, বা যাই হোক অন্য সব ধর্মের কথা বলছেন, কনফুসিয়াসের ধর্মের কথা বলছেন, বলতে বলতে বলছেন, এগুলো বলা হয়ে গেল। কিন্তু এই সমস্ত ধর্মগুলোর মধ্যেও সব থেকে বেশি আমেরিকাবাসীদের মনে প্রভাব বিস্তার করেছে হিন্দু ধর্ম। এবং হিন্দু ধর্মের প্রতিনিধিদের মধ্যেও দুজন প্রতিনিধি ছিল, স্বামীজি ছাড়া আরেকজন। হিন্দু ধর্মের প্রতিনিধিদের মধ্যে সব থেকে প্রভাব বিস্তার করেছেন হচ্ছে স্বামী বিবেকানন্দ। আমি একদম নির্দ্বিধায় বলতে পারি যে তিনি হচ্ছেন ধর্ম মহাসভার শ্রেষ্ঠ ব্যক্তি। এবং খুব যারা গোঁড়া খ্রিস্টান, যারা তার এই খ্যাতি পছন্দ করছেন না বা তার সমস্ত মতামত কিছুতেই মেনে নিতে পারছেন না, তারাও পর্যন্ত বলছে যে তিনি মানুষের মধ্যে একজন রাজা, সত্যি সত্যি ইজ এ কিং এমন মেন, সত্যি সত্যি নরেন্দ্র, সত্যি সত্যি এইরকম। এখন এটা তো হলো সারা পৃথিবীর সামনে ভারতের ধর্ম, হ্যাঁ, ভারতবর্ষ এবং ভারতের ধর্ম উত্তোলিত হলো, হ্যাঁ, তারা ভারতকে শ্রদ্ধা করতে শুরু করলো। ভারতের কি হলো? ভারতের দুর্দশা কি ছিল? ভারতের দুর্দশা ছিল দারিদ্র, ভারতের দুর্দশা ছিল ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় নয় সামাজিক কুসংস্কার, এগুলো সব ছিল। এগুলো অবশ্যই অশিক্ষা, এগুলো অবশ্যই সমস্যা, স্বামীজি বলেছেন। কিন্তু তার থেকেও বড় সমস্যা যেটা ছিল, ভারতবাসীর মধ্যে হীনম্মন্যতা ছিল। ভারতবাসীর কোনো আত্মবিশ্বাস ছিল না। ইংরেজরা বলতো তোমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এখন ইংরেজরা হচ্ছে আমাদের মালিক, মালিক ভৃত্যকে তুচ্ছ করবে, সেটা হয়তো স্বাভাবিক। কিন্তু যেটা বিপজ্জনক দিক ছিল এই ব্যাপারটা, যে ইংরেজ বলছে তোমাদের কিচ্ছু নেই, কোনোদিন ছিল না। এমন নয় যে তোমাদের ছিল এখন হারিয়ে ফেলেছো, বলছে কোনো দিনই ছিল না তোমাদের উপস্কৃত, হয়তো অতীতে কিচ্ছু ছিল না, তোমরা অসভ্যই রয়েছো, মহাভাগ্যে এবার আমরা এসেছি, আমাদেরকে ধরে ধরে তোমরা এবার সভ্যতার আলোক দেখবে। যেটা মানে এটা সব থেকে অন্ধকার দিক, ওয়ার্স্ট পার্ট অফ দিস সিনারিও, মানে সব থেকে খারাপ দিক এই পরিস্থিতিটা ছিল কি, সেটা হচ্ছে ওদের কথাগুলোকে আমরা বিশ্বাস করে নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম সত্যি সত্যি ধ্রুব, একদম আমরা নিজেদের সম্বন্ধে সিদ্ধান্ত করেছিলাম যে সত্যি আমাদের কিচ্ছু নেই, আমাদের মতন হতভাগ্য কেউ নেই, আমাদের অতীতে কোনো সভ্যতা ছিল না। এই এই ঊনবিংশ শতাব্দীর থেকে, এই অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে মহাভাগ্যে ইংরেজদের বুটের নিচে স্থান পেয়েছি, লাঠির আঘাত খাচ্ছি, ওদের গালমন্দ খাচ্ছি, কিন্তু এদের কাছে এইসব শিখে গিয়ে আমরা শিখছি, আমরা সভ্যতার আলোক দিচ্ছি। অর্থাৎ আমরা, স্বামীজি বলছেন, পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস। যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায়, তখনই সেই ব্যক্তি বা জাতির মৃত্যু ঘনিয়ে এসেছে। তা জাতি আত্মহত্যা করছে, সে অনেকে আত্মহত্যা করেন, আত্মবিশ্বাস নেই। পরীক্ষা দিয়েছে, পরীক্ষা একদম ভালো হয়নি, আত্মহত্যা করলে। এমন দেখা গেছে আত্মহত্যা করেছে কিন্তু রেজাল্ট দেখা যাচ্ছে ভালোই হয়েছে, আত্মবিশ্বাস নেই। সে হয়তো নিজেকে যত ছোট ভাবছে তত ছোট নয়, কিন্তু ছোট ভাবছে। ভারতেরও তাই ছিল, মোটেই ছোট দেশ ছিল না, মোটেই হীন দেশ ছিল না। ওই পরীক্ষার্থীটার মতো, পরীক্ষার্থীটার রেজাল্ট যথেষ্ট ভালো করেছে, কিন্তু সে নিজের সম্বন্ধে তার ধারণা ভীষণ খারাপ, যতটা সে তার থেকেও খারাপ। যেমন অহংকার খারাপ, তেমনি হীনম্মন্যতা খারাপ। তো আত্মহত্যা করলো, দেখা গেল সে অতটা খারাপ রেজাল্ট করেনি। তেমনি ভারতবর্ষ সমষ্টিগতভাবে সেই সময় আত্মহত্যা করে বসেছিল এবং ওই সাদা চামড়ার মানুষদের থেকে হাত জোর করে দাঁড়িয়েছিল। এরকম পরিস্থিতির স্বামীজি
শিকাগো ধর্মসভায় জয় জয়কার, তারপর গোটা আমেরিকা জুড়ে জয় জয়কার, তারপরে ইংল্যান্ডেও জয় জয়কার, আমেরিকাতে ইংল্যান্ড এসেছিলেন। এই জয় জয়কার ধ্বনির সংবাদ যখন আমরা পেলাম, এই 1893 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস নাগাদ হয়েছে, তো আমরা ভারতবর্ষে এই সংবাদ ধীরে ধীরে এলো। এই 94 প্রথম দিকে মে মাসটার নাগাদ আমরা একেবারে পুরোপুরি জানতে পারলাম। বিশেষ করে স্বামীজির সঙ্গে একই সঙ্গে বক্তৃতা দিয়েছিলেন অনাগরিক ধর্মপাল, বৌদ্ধ ধর্মের প্রতিনিধি, কলকাতা থেকে গেছিলেন তিনিও খুব সম্মান পেয়েছিলেন। স্বামীজির পরেই সম্ভবত তিনি সম্মান পেয়েছিলেন। তা তিনি এসে মিনার্ভা থিয়েটার, কলকাতার একটি থিয়েটার হলে তিনি ধর্ম মহাসভায় কথা বললেন। তিনি একদম দ্বিধাহীনভাবে বললেন যে এই যে ধর্ম মহাসভা সফল হয়েছে, কেন ধর্ম মহাসভা সফল হয়েছে বলছেন? ধর্ম মহাসভা তো ভাবছিল যে সব ধর্মের মানুষ সব ধর্ম সত্য এই কথা বলবে, কিন্তু ওদের ভেতরের ভাব ছিল সব ধর্মের মানুষ একসঙ্গে হবে, খ্রিস্ট ধর্মের কথাই ওরা বলে যাবে, সবাই বুঝবে যে খ্রিস্ট ধর্ম কত বড়, অর্থাৎ খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদিত হবে, এটা সম্বন্ধে তারা একদম স্থির নিশ্চিত ছিল। এবং যখন দেখছে সেটা হচ্ছে না, তখন তারা একেবারে দৃঢ়ভাবে গাল মন্দ করে যে কোনো পথে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করার চেষ্টা করছিল। কিন্তু ধর্ম মহাসভার যে উদ্দেশ্য, সবাই মিলেমিশে থাকবো, মিলেমিশে চলবো, এক লক্ষ্যের দিকে এগোবো, এর ফলে জগৎটা সবাই সঙ্গে করমর্দন করে এগোবে, সেই ভাবটা থাকতো না যদি স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের এই সকলকে নিয়ে চলা, সব মত সত্য, সব ধর্ম সত্য, সারা পৃথিবী আমার আত্মীয়, ভারতবর্ষের বাণী যেটা, সেটাই শ্রীরামকৃষ্ণের বাণী। ভারতবর্ষের বাণী কি? যত্র বিশ্বম ভবতি এক নিরম, একটা সুন্দর কথা, যেখানে বিশ্বম ভবতি এক নিরম, নির্মাণ হচ্ছে পাখির বাসা, সারা পৃথিবী একটাই নীর, একটাই বাসা, যেখানে সারা পৃথিবী একটা আচ্ছাদন দাঁড়িয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যেন একটা ছাদের নিচে রয়েছে আমরা। তার কারণ হৃদয়ে হৃদয়ে আমরা এক, হচ্ছে ভারতবর্ষের বাণী। বসুধৈব কুটুম্বকম, বসুধা এব কুটুম্বকম। গোটা আমার আত্মীয় স্বজন আছে, কুটুম্ব আছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে গোটা পৃথিবী আমার আত্মীয়। আমি আপনার ভাষা জানি না, নাম জানি না, আপনার সঙ্গে পরিচয় হয়নি, তাতে কি? ভেতরে ভেতরে আমি জানি সবাই আমার আত্মীয়। এরকম মানুষ আছে। ট্রেনে করে আমরা যখন যাই, কত লোকের সঙ্গে কি আলাপ হয়ে যায়, আমি অনেক সময় দেখি, আপনারা দেখেছেন, ট্রেনে দুটো ফ্যামিলি যাচ্ছে, প্রথম ভাব হয়ে যায় বাচ্চাগুলোর মধ্যে, তারপরে ভাব হয়ে গেছে, বাবাতে পুরুষ সদস্য তারা গল্প করছে, মহিলা সদস্য দেখা যায় 2 মহিলা সদস্য পাশাপাশি বসে আছে, আর বাঙ্কের উপর বাচ্চাগুলো সব দুজনে মিলে গল্প করছে, এটা ওটার কার যে সিট কি কিছু জ্ঞান নেই, এবং কেউ পরোয়া করছে না। এই হচ্ছে মানুষের নিয়ম, সবাই সবাইকে ভাগাভাগি করছে, দুটো পরিবার একদম ভাগ হয়ে গেছে। এই হচ্ছে এখানে এসছি আমরা আত্মীয়। তো এই বাণী স্বামীজি প্রচার করলেন ওখানে, যত মত। তা দেখা গেল যে আমরা দেখলাম যে আমরা যে সাদা চামড়ার মানুষগুলোকে আমাদের প্রভু বলে মনে করছি, সেই সাদা চামড়ার মানুষগুলোই আমাদের দেশের একটি সন্ন্যাসীকে এত মাথায় করে তুলে রেখেছে। তা অনাগরিক ধর্মপাল কলকাতায় বললেন যে আমি দেখেছি এই ধর্ম মহাসভা যে সফল হয়েছে, ধর্ম মহাসভার মূল সুরটা গেঁথে দিয়েছেন স্বামী বিবেকানন্দ, যে সব ধর্ম সত্য, সবাই আমরা মিলেমিশে চলবো। এটা আমাদের this is largely, it has been possible largely because of our brother বিবেকানন্দ। ধর্ম মহাসভা যে সফল হয়েছে এই কারণে যে মূল সুরটা যে অক্ষুণ্ণ থেকেছে, হিংসা, দেশ, ঝগড়াঝাটির মধ্য দিয়ে যে শেষ হয়নি, একটা ভালোবাসার সুরে, একটা আত্মীয়তার সুরে, একটা সুন্দর ভবিষ্যৎ, সবাইকে নিয়ে চলবো, এরকম একটা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যে এই ধর্ম মহাসভা শেষ হয়েছিল, তার প্রধান কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ। তারপর বলছেন আমি নিজে দেখেছি যে শিকাগোর রাস্তায় রাস্তায় বিবেকানন্দের ছবি টাঙানো রয়েছে, এবং আমেরিকাবাসীরা যখনই যাচ্ছে, শিকাগোবাসীরা যখনই কেউ যাচ্ছে, ওরা ওই ছবির সামনে দাঁড়িয়ে দেখছে, এবং একটু শ্রদ্ধা জ্ঞাপন না করে কেউ যাচ্ছে না। তো এই সংবাদ যখন আমরা পেলাম যে আমরা যাদের প্রভু বলে মনে করেছি, সেই প্রভুরাই আমাদের দেশের একটা সন্ন্যাসীকে এত মাথায় করে রেখেছে, তখন আমাদের আত্মবিশ্বাসটা জেগে উঠল রাতারাতি। আমরা তো খারাপ নই, আমরা তো হীন নই, নিশ্চয়ই আমাদের কিছু আছে। এইটাতে একটা বিরাট জাগরণ হয়ে গেল। তারপরে 4 বছর পরে 97 সালে জানুয়ারি মাসে স্বামীজি যখন এলেন, গোটা ভারত জেগে উঠেছে,
গোটা ভারত জেগে উঠেছে এবং এখন একটা প্রতিষ্ঠিত সত্য। কীরকম জেগে উঠেছে একটা বর্ণনা দিই। স্বামীজি নেমেছেন প্রথমে, তখন শ্রীলঙ্কা আমাদের সঙ্গেই ছিল, মানে সিংহল বলা তো সিলন, এটা ভারতের অন্তর্গত ছিল। প্রথমে শ্রীলঙ্কা, স্বামীজি নামলেন কলম্বোতে, বলছেন যে জাফনা শহর যেন নরমুণ্ডের সমুদ্র। জাফনায় নেমেছেন, স্বামীজি জাহাজে করে এসেছেন। নামার সঙ্গে সঙ্গে তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া, মানে করে নিয়ে যাওয়া হচ্ছে। লোক দাঁড়িয়ে আছে চারপাশে, দেখা যাচ্ছে না, গিজ 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 করছে, বলছে সি অফ হিউম্যান হেডস। আর ওপরে মেয়েরা দাঁড়িয়ে আছে, মেয়েরা মানে বাড়িতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, এবং তারা সব খই বৃষ্টি করছে এবং করছে। কল্পনীয়। কোনো রাজা, কোনো সন্ন্যাসী তো দূরের কথা, কোনোদিন কেউ এর আগে এত গোটা জাতির সম্মান এইভাবে পায়নি। গোটা জাতিটা যেন একটা মানুষ হয়ে জেগে উঠেছে এবং বিবেকানন্দের গলায় মালা দিচ্ছে, তার গায়ে ফুল ছিটাচ্ছে। তা যাই হোক, কলম্বো, শ্রীলঙ্কা ওসব জায়গা দিয়ে এলেন। জাফনা, কলম্বো, তবে ভারতবর্ষের মূল ভূখণ্ড, সেখানে রামনাথপুরম, সেখানে পদার্পণ করলেন, পাম্বান টাম্বান ইত্যাদি হয়ে এলেন। এসে স্বামীজি ভাবছেন ট্রেনে করে মাদ্রাজে যাব, কারণ এরকম যদি যাই আমাকে এত সময়, আমার কোনো বিশ্রাম হচ্ছে না। উনি ভাবছেন রাত্রিবেলায় ট্রেনটা চলে যাবে, আমি বিশ্রাম করবো, একটু ঘুমবো। কিন্তু কোথায় কি, প্রতিটা স্টেশন, এটা হচ্ছে 1897 খ্রিস্টাব্দে জানুয়ারি মাস, মনে রাখতে হবে তখন কিন্তু এত টেলিভিশন নেই, এত খবরের কাগজ নেই। তা সত্ত্বেও সারা দেশ জেনে গেছে বিবেকানন্দ আসছেন। প্রত্যেকটা স্টেশনে, যেসব স্টেশনে গাড়ি থামছে, সেখানে রাতি হোক বা যখনই হোক, দেখা যাচ্ছে লোক দাঁড়িয়ে আছে। কখনো স্বামীজিকে প্রত্যেকটা স্টেশনে দরজার সামনে তো যেতেই হচ্ছে, কোনো কোনো স্টেশনে একটু নামতে হচ্ছে, সম্বর্ধনা জানাচ্ছে, দেখছে, প্রণাম করছে, তারপর তারা থাকছে। এখন একটি ঘটনা, এরকম একটা স্টেশন আছে, ছোট স্টেশন, দিনের বেলা, সেখান থেকে গাড়ি যাবে, ওরা জানে বিবেকানন্দকে নিয়ে গাড়ি আসছে, কিন্তু সেখানে ট্রেনটা থামার কোনো কথা নেই। এখন সেইখানে অনেক লোক জমা হয়েছে, প্রায় 100-200 লোক হয়তো বোধহয় জমা হয়েছে, যাই হোক। আর সেখানে একটি মারাঠি যুবক, তার নাম হচ্ছে সুরজ রাও, সে এসেছে স্বামীজির ওই দলের মধ্যেই, স্বামীজিকে দেখবে বলে। এবং তার ইতিহাসটা কি, সে মিলিটারিতে কাজ করে, মিলিটারিতে খুব কড়া নিয়ম। সেই সেনাবাহিনীর কাছ থেকে সে কয়েকটি ঘন্টার ছুটি নিয়ে এসছে, আমি অনুমান করছি 4-5 ঘন্টা বা 8 ঘন্টার ছুটি নিয়ে এসছে, ট্রেনের টাইমটা দেখে। স্বামীজিকে দেখবে, স্বামীজিকে দর্শন করে আবার ফিরে যাবে। এবং ট্রেন তো থামবে না, স্টেশন মাস্টারকে বলছে ট্রেন থামাতে, বলে আমার স্টেশন মাস্টার বলছে আমার ক্ষমতা নেই, এটা আমার ইখতিয়ারে পড়ে না, আমি কিছুতেই পারবো না ট্রেন থামাতে, এটা থ্রু ট্রেন, ছোট ট্রেন, চলে যাবে এখান থেকে। তখন কি করা যায়, তারা তো খুব হতাশ হচ্ছে। তখন এই যে সুরজ রাও, তার তো অল্প বয়স, রক্ত গরম, সে একটা বুদ্ধি করলো, ভারতবর্ষের প্রথম রেল রোকো বোধহয় এটাই। তা তিনি বললেন চলো, আমরা এই কয়েকশো আছি, 100-200 আছে, যাই হোক আছে, আমরা এই রেল লাইনের উপরে শুয়ে পড়ি। এই গ্রামবাসীরা শুয়ে পড়ল, ট্রেন থামতে বাধ্য হলো। যেই ট্রেন থামলো, তারা ছুটে গেলেন স্বামীজি যে কম্পার্টমেন্টের কাছে আছে। স্বামীজি দরজার কাছে এলেন, স্বামীজিকে দেখে সকলের মনস্কামনা পূর্ণ হলো, ট্রেন ছেড়ে দিল, সবাই চলে গেল। এইদিকে সুরজ রায়ের ভেতরটা তোলপাড় হয়ে গেল, স্বামীজিকে দেখেছেন শুধু, এরকম অনিন্দ কান্তি, এরকম তেজ, এরকম জ্যোতি, এ তো শারীরিক সৌন্দর্য নয়, এ হচ্ছে আধ্যাত্মিকতার তেজ, আধ্যাত্মিকতার শক্তি, এমন ভালোবাসা, এমন শক্তি, এমন দুটি আয়ত চোখ, যে চোখ দুটো সবাইকে আপন করে নেয়। সারা পৃথিবী মনে হচ্ছে ওই চোখ দুটোর দিকে তাকালে মনে হয় সারা পৃথিবীকে ইনি বুকের মধ্যে ধরে রেখেছেন। যে চোখ দুটো সবাইকার প্রতি ভালোবাসা বর্ষণ করছে, সবাইকে ভরসা দিচ্ছে, যে চোখ দুটি সবাইকে আত্মবিশ্বাস জাগাচ্ছে। আবার যে চোখ দুটি এতই নির্মল যে একটু যদি ময়লার আওয়াজ দেখে, সেই চোখটির থেকে আগুন বের করে সেই ময়লাটিকে ধুয়ে ফেলছে। এরকম একটা অদ্ভুত মানুষ যে সম্ভব, সে ভাবতেই পারেনি। কাজে ট্রেন তো চলে গেল, কিন্তু কে যেন তার টানছে। সে ভুলে গেল যে মিলিটারিতে নিয়ম কিছু কত কড়া, তার যে কয়েক ঘন্টা মাত্র ছুটি। সে স্বামীজি যেখানে গেছে সেখানে ছাড়া সে আর থাকতে পারবে না। সে ট্রেন লাইন ধরে হাঁটতে 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 ওই চেন্নাইয়ের দিকে চললো, মাদ্রাজের দিকে চললো। যেতে 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 সমুদ্রের পাড় দিয়ে, ওই সময় জায়গাটা ট্রেন এখনো গেলে দেখা যায় সমুদ্রের পাড় বরাবর ট্রেনটা যাচ্ছে, ট্রেন লাইন যাচ্ছে। যেতে 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 সন্ধ্যা হয়ে গেল। দেখছে সমুদ্রের তীরবর্তী সব যে আলো আছে অত্যন্ত গরিব, ছোট্ট ছোট্ট ঝুপড়ি তাদের। সেই ঝুপড়িগুলো কিন্তু আলো টালো দিয়ে সাজিয়েছে সাধ্য মতন,
এবং ছোট ছোট বাচ্চারা তারা নাচ করছে। তখন সে গিয়ে জিজ্ঞেস করলো বাচ্চা ছেলে মেয়েগুলোকে, যেহেতু তিনি হিন্দিভাষী, হিন্দিতেই তিনি বলেছেন বা লিখেছেন, বলছেন তো তোমাদের এই উৎসবটা কিসের, কার জন্য? ওই ছোট বাচ্চারা উত্তর দিচ্ছে, মালুম নেই, হাম লোগোं का জগৎগুরু আ গয়ে হ্যায়। তুমি জানো না যে আমাদের সকলের যে জগৎগুরু সে এসে গেছে। এই আলোড়ন স্বামীজি সৃষ্টি করেছিলেন। এবং তারপরে ওই কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত তাকে বক্তৃতা করে যেতে হচ্ছে। তিনি সব জায়গায় বলছেন, হে আমার ভারত জাগো জাগো জাগো। রোমারোলা বলে একজন ফরাসি সাহিত্যিক, তিনি রবীন্দ্রনাথের মতো নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি উপন্যাস লিখেছেন, কিন্তু তিনটি খুব মহামূল্যবান জীবনী লিখেছেন। শ্রীরামকৃষ্ণের জীবনী, স্বামী বিবেকানন্দের জীবনী আর মহাত্মা গান্ধীর জীবনী। তা স্বামী বিবেকানন্দের জীবনীতে তিনি লিখছেন যে তিনি যীশুখ্রিস্টের আহ্বানে ল্যাজারাস যেমন জেগে উঠেছিল, ঠিক তেমনি স্বামী বিবেকানন্দের আহ্বানে এই ঘুমন্ত ভারত জেগে উঠল। তা ল্যাজারাসের কাহিনীটা কি? ল্যাজারাসের কাহিনী হচ্ছে কি, ল্যাজারাস খুব ভক্ত ছিলেন, তার বোনেরাও খুব ভক্ত ছিলেন। ল্যাজারাস মারা গেছে আর তাকে কবর দেওয়া হয়েছে, আর যীশুখ্রিস্ট সেই খবর শুনে এসেছেন, কিন্তু আসতে অনেক দেরি হয়ে গেছে কবর দেওয়ার পরে। তো বোনেরা খুব কাঁদছে যে প্রভু তুমি এত দেরি করে এলে, আমার ভাই মারা গেল, তাকে কবর দিয়েছি, ওইখানে মারা গেছে, কবর দিয়েছে, চলো তো, নিয়ে চলো তো। যীশুখ্রিস্ট গেছেন সেই কবরস্থানে। কবর মানে তো মাটির নিচে, যীশুখ্রিস্ট উপরে দাঁড়িয়ে আছে। যীশুখ্রিস্ট বললেন যে ল্যাজারাস তুমি উঠে এসো। সঙ্গে সঙ্গে মৃত ল্যাজারাস উঠে এলো। ল্যাজারাস কাম ফোর্থ। সঙ্গে সঙ্গে মৃত ল্যাজারাস জীবিত হয়ে উঠে এলো। তার রোমারোলা ফরাসি সাহিত্যিক, নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি বলছেন স্বামী বিবেকানন্দ ঠিক তাই করলেন যেন। তিনি বিভিন্ন জায়গা দিয়ে যাচ্ছেন এবং ভারতবর্ষের উদ্দেশ্যে, বিশেষত ভারতের যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে আহ্বান করে বলছেন, হে আমার ভারত জাগো, ও মাই ইন্ডিয়া অ্যারাইজ। আর সঙ্গে সঙ্গে ওই ল্যাজারাসের মতন গোটা ভারতের এতদিনের কুম্ভকর্ণের মতন যে ঘুম ঘুমোচ্ছিল, সেই ঘুম ভেঙে গেল। তখনই জাগলো, যদি তুমি যদি বলো যে তখনই জাগেনি, কিন্তু ঘুমটা ভেঙে সে অন্তত, জাগার তো একটু সময় লাগে, অন্তত আড়মোড়া ভাঙলো। এবং পূর্ণ জাগরণ আমরা কবে দেখলাম? রোমারোলা যেহেতু বইটা অনেকদিন পরে দেখছেন, যে এই যে বইটা অনেকদিন পরে লিখেছেন যখন স্বাধীনতার আন্দোলন চলছে, এই যে দেখছো নেতাজি সুভাষ বোসের আন্দোলন, এই যে দেখছো গান্ধীজির আন্দোলন, এই আন্দোলনগুলোর মধ্যেই দিয়ে প্রমাণ যে দেশ জেগে উঠেছে, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। কিন্তু জাগা শুরু করেছে হচ্ছে ওই ও মাই ইন্ডিয়া অ্যারাইজ, ও মাই ইন্ডিয়া কাম আপ। হ্যাঁ, এ আমার ভারত উঠে এসো, জাগো। এই যে বাণী স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন তার জন্য। এবং এখন একটা প্রতিষ্ঠিত সত্য যে আমাদের আধুনিক ইতিহাসে নবজাগরণ ঘটিয়েছেন স্বামী বিবেকানন্দ। আমাদের স্বাধীনতা সংগ্রামের অহিংস নেতা এবং কর্মীরাই, বিপ্লবীরাই হোক, অহিংস সংগ্রামীরাই হোক বা অহিংস নেতারাই হোক, বা সহিংস নেতা এবং সংগ্রামীরাই হোক, প্রত্যেকে স্বামী বিবেকানন্দের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। নেতারা তো পেয়েছেন স্বামীজি, নেতাজি একেবারে ভাব শিষ্য, সারা জীবন স্বামীজি শেষ পর্যন্ত। নেতাজি বলেছিলেন যে যতদিন, উদ্বোধন পত্রিকার সম্পাদককে লিখেছিলেন, যতদিন জীবিত থাকবো স্বামী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের কাছে আমি যে কত ঋণী, কি করে ভাষায় প্রকাশ করব। তাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের উন্মেষ। একদম সত্য কথা। 14 বছর বয়স থেকে বিবেকানন্দের ভাবে মাকে যে চিঠিগুলো লিখছেন, কি অদ্ভুত চিঠি। বিবেকানন্দের ভাব দাদাকে লিখছেন, দাদা শরৎচন্দ্র, তাকে সব মনের কথা বলতেন, ভারতবর্ষের দুঃখ দুর্দশার কথা বলছেন। আপাত দৃষ্টিতে অকালপক্ষ মনে হবে, তিনি বলতেন, নেতাজি সুভাষচন্দ্র বলেছেন যে আমি এইরকম গম্ভীর গম্ভীর চিন্তা করতাম বলে আমাকে সবাই অকালপক্ষ ভাবতো। 13-14 বছর বয়সে কি চিঠি! এ কোথায় সেই সনাতন ভারতবর্ষ? এই দেশের দিকে তাকালে দুঃখ হয়, কষ্ট হয়, সব লিখছেন। দাদাকে লিখছেন, মাকে লিখছেন, তারপরে দাদাকে ওই বয়সেই লিখছেন। কিন্তু আশা আছে, যুগ ঋষি এসে গেছে, বিবেকানন্দ এসেছে সেই 14 বছর বয়স থেকে। সারা জীবন রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী থাকবেন বলেছিলেন তো, কথা রেখেছিলেন নেতাজি সুভাষ। 1944 সাল, 45 সাল রেঙ্গুন ত্যাগ করে চলে যাবেন। তার কিছুদিন পরেই সেই বিস্ময়ের শুরু হবে, তাই হোক বিমান দুর্ঘটনা হবে। আর কয়েকদিনের মধ্যেই নেতাজি সুভাষচন্দ্র হারিয়ে যাবেন, নেপথ্যে চলে যাবেন।
কিন্তু সেই তার কয়েকদিন আগেও সত্যি সত্যি রেঙ্গুন ত্যাগ করে যেদিনকে চলে যাবেন, রাত্রিবেলায় এসেছেন আমাদের রামকৃষ্ণ মিশনের কেন্দ্রে এসেছেন, এবং তার জন্য নাট মন্দির দ্বার অবারিত থাকতো। তিনি সেখানে উঠে গেছেন এবং এক পট্টবস্ত্র ওদের সাথেই আনতেন, ধুতি টুতি পরে গভীর ধ্যান করলেন। ওদের একটা অজানা ভবিষ্যতের দিকে যাচ্ছেন, তো গভীর ধ্যান করে তারপর চলে গেলেন। ওই যে সারা জীবন রামকৃষ্ণ বিবেকানন্দের অনুরাগী থাকবো, এই নেতাজি তো বটেই, নেতাজির মতন কেউ এরকম দেখি না, একদম মানে জীবনের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত আছে, কিন্তু প্রত্যেকেই, জওহরলাল গান্ধীজি প্রত্যেকেই, জওহরলাল নেহরু গান্ধীজি প্রত্যেকেই নেতাজি স্বামীজির কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন, স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। চক্রবর্তী রাজাগোপালাচারী বলে একজন বিশিষ্ট বুদ্ধিজীবী স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, তারপরে মাদ্রাজের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো তিনি তার কথাগুলো খুব সুন্দর, যে আমাদের সাম্প্রতিককালের ইতিহাসের দিকে যদি আমরা ফিরে তাকাই, তবে আমরা দেখতে পাই যে বিবেকানন্দের কাছে আমরা কত ঋণী। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি ভারতবর্ষের আত্মমহিমার দিকে ভারতবাসীর দৃষ্টি উন্মিলন করে দিয়েছেন। একদম ঠিক কথা বলেছেন। ভারতবর্ষের বিরাট আত্মমহিমা, সারা পৃথিবী ভারতবর্ষকে সম্মান করছে, কিন্তু সব থেকে দরকার ছিল যেটা বললাম, আমরা নিজেদের কথা জানতাম না, বিবেকানন্দ করলেন। ভারতবর্ষের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মিলন করে দিলেন। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি না থাকলে আমরা আমাদের ধর্ম হারাতাম এবং স্বাধীনতাও লাভ করতে পারতাম না। আমাদের সব কিছুর জন্য তাই আমরা বিবেকানন্দের কাছে ঋণী। উনি বলছেন তিনি আমাদের আধ্যাত্মিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতার পিতা। শুধু আধ্যাত্মিক নয়, রাজনৈতিক স্বাধীনতার পিতা, সাংস্কৃতিক স্বাধীনতার পিতা, যা কিছু আমরা আমাদের সব কিছুর জন্যই তাই আমরা বিবেকানন্দের কাছে ঋণী। তাই বিবেকানন্দ তিনি বলেছিলেন যে ভারতবর্ষ এত বড় হবে যে অতীতের গৌরব ম্লান হয়ে যাবে, এবং তিনি সেই ভরসাটা করেছিলেন এই তরুণ তরুণীদের উপর। তিনি প্রথম পুরুষদের সঙ্গে নারীদেরও গুরুত্ব দিয়েছেন, একই কি একটু বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি প্রথম বললেন যে পাখি যেমন দুটো ডানা একই রকম শক্তিশালী না হলে উঠতে পারে না, তেমনি দেশটাও, জাতিটাও দুটো ডানাকে শক্তিশালী না করলে উঠবে না। একটা ডানা হচ্ছে পুরুষ, আর একটা ডানা হচ্ছে নারী। মেয়েদেরকে শক্তিশালী করতে হবে, এটা তিনি বললেন প্রথম। তিনি আরেকটি নতুন কথা বললেন, নবজাগরণের নেতারা আর কেউ বলেনি, যে মেয়েদেরকে শক্তিশালী করার জন্য তোমরা পুরুষেরা নাক গলাবে না, মেয়েদের সমস্যার সমাধান মেয়েরাই করবে। এবং অন্যান্য দেশের মেয়েরা যেমন তাদের নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করছে, আমাদের দেশের মেয়েরাও তা পারে। কাজেই তিনি বারবার ধরে, খবরদার, পুরুষদের উদ্দেশ্য হয়ে খবরদার, হাত গুটিয়ে নাও, মেয়েদের ব্যাপারে হাত গলাবে না, নাক গলাবে না। হ্যাঁ, শুধু এইটুকু করবে, প্রাথমিকভাবে এইটুকু সাহায্য করে ওদেরকে ছেড়ে দাও, ওরা নিজেরা ওদের সমস্যার সমাধান করবে। এইরকম স্বাধীনতা কেউ দেয়নি প্রথম। তিনি সবাইকে স্বাধীনতা দিতে চাইতেন। তিনি বললেন প্রাথমিকভাবে কিছু শিক্ষা দাও, শিক্ষাটা দাও যাতে সারা পৃথিবীতে কি হচ্ছে ওরা যেন জানতে পারে, তারপর তারা নিজেরাই নিজেদের বুদ্ধি, চোখ, নাক, কানকে ব্যবহার করবে। স্বামীজি এই শিক্ষার উপর খুব গুরুত্ব দিয়েছেন, মেয়ে এবং জনসাধারণ। স্বামীজি সবসময় বলছেন যে এই দুটো দিকে তাকাতে হবে, জনসাধারণের উন্নতি করতে হবে। নেশন লিভস ইন দি কটেজ, অর্থাৎ এই দরিদ্র জনসাধারণই হচ্ছে প্রকৃত জাতি, তাদের দিকে তাকাতে হবে। এই জনসাধারণেরই একটা অংশ মেয়েরা, নারী, কিন্তু নারীদের কথা ভাবি না বলে স্বামীজি আলাদা করে জনসাধারণের এই নারী অংশের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। যে জনসাধারণের, নারী পুরুষ নির্বিশেষে জনসাধারণের দিকে তাকাতে হবে, এটা করতে হবে। তার সঙ্গে সঙ্গে নারীদের উন্নতি করতে হবে এবং উভয়কে প্রথমে শিক্ষা দিতে হবে। এমন শিক্ষাটা কেমন হবে, স্বামীজি খুব চিন্তা করেছেন এই শিক্ষা নিয়ে, বিশেষ করে মেয়েদের শিক্ষা নিয়ে। স্বামীজি এমন শিক্ষা চেয়েছিলেন যে শিক্ষা ফলে অতীতের সমস্ত ভালো জিনিসগুলো শিখবে। নিবেদিতা বলছেন খুব সুন্দর কথা। স্বামীজি বলছেন যে আমি চাই আমাদের দেশের মেয়েরা খুব আধুনিক হোক, কিন্তু এমন কোনো শিক্ষা নয়
যাতে তারা ধ্যান করার কৌশল হারিয়ে ফেলে। ভারতবর্ষের মানুষ ধ্যান ভেতরের দিকে অন্তর্মুখীনতা যেন হারিয়ে না ফেলে। সবার জন্য এমন শিক্ষা হবে যে আমরা অতীতের সম্পদগুলো জানবো, আবার আধুনিক সম্পদগুলো জানবো। স্বামীজি চাইতেন কি, যে স্বামীজি চাইতেন যে আমরা বিশ্বের অনেক জ্ঞান ভাণ্ডার পাবো, আমরা সঙ্গে সঙ্গে আত্মনির্ভরশীল হব, সঙ্গে সঙ্গে পরার্থপর হব, অন্যের সেবা করব, সঙ্গে সঙ্গে চরিত্রবান হব। এরকম শিক্ষা তিনি চেয়েছিলেন। তিনি বলতেন 3টে এইচ, প্রকৃত মানুষ হচ্ছে 3টে এইচ। 3টে এইচ কি? ABCDFGH, এই এইচ। একটা এইচ হচ্ছে হেড মানে বুদ্ধি, আরেকটা এইচ হচ্ছে হ্যান্ড, আর আরেকটা এইচ হচ্ছে হার্ট হৃদয়। 3টে এইচের সমন্বয়ে আমাদের প্রকৃত মানুষ হয়। প্রথমে হচ্ছে হৃদয় দিয়ে অনুভব করতে হয় অন্যের দুঃখ কষ্ট সমস্যা। হৃদয় দিয়ে অনুভব করার পরে বুদ্ধি খাটিয়ে সেই সমস্যার সমাধান বের করতে হয়। এই বুদ্ধি কাটিয়ে এই সমস্যার সমাধান বের করার পরে হাতে কলমে সেই সমস্যাটার সমাধান করতে হয়। কাজে এই 3টি জিনিস। আবার এই 3টির মধ্যে স্বামীজি সবচেয়ে হৃদয়ের উপরে জোর দিয়েছিলেন। ভালোবাসতে হবে। স্বামীজির যদি আমরা অনুরাগী হতে চাই, তবে স্বামীজিকে মানে মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। স্বামীজির কয়েকটি কথা, 2-3টে কথা বলি, এই 3টে আরো 2টো কথা বলবো, আর নিবেদিতার একটা কথা বলবো। স্বামীজি বলছেন যে কোনো ব্যক্তিকে বা কোনো জাতিকে যদি বড় হতে হয়, এই 3টি জিনিসের দরকার। 1 নম্বর কি? সাধুতা বা সততার শক্তিতে অখণ্ড বিশ্বাস। এগুলো ইংরেজিতে বলেছেন, বাংলা করে বলছি। সততার শক্তিতে, কনভিকশন অফ দি পাওয়ার অফ গুডনেস, যে সততার শক্তিতে অখণ্ড বিশ্বাস। আমি সৎ কেন? আমি সৎ না হয়ে পারি না। সবাই হয়তো আমাকে বোকা বলছে, সবাই ঘুষ নিচ্ছে, আমি পারছি না, ঠিক আছে। আমি অনেক কিছু হয়তো হারাচ্ছি। আমি যে টেলিভিশনটা কিনলাম, সেই টেলিভিশনটা খুব কম দামের, কেন আমার টাকা নেই। আমি সৎ পথে, কিন্তু আমি তাতেই খুশি। আমি বিশ্বাস করি যে সততার শক্তিটাই হচ্ছে প্রকৃত, সেই জন্য সততার শক্তিতে অখণ্ড বিশ্বাস। 2 নম্বর কি? ঈর্ষা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব। হিংসা থাকলে চলবে না, সন্দেহ থাকলে চলবে না। হিংসা থাকলে, এগুলো দুটো থাকলে কি হবে? আমরা একসঙ্গে কাজ করতে পারবো না। আমিও ভালো কাজ করছি, আরেকজনও ভালো কাজ করছে, একই কাজ করছি, কিন্তু আমিও হিংসা করতে শুরু করলাম। আমার মনে হতে শুরু করলো যে ওকে লোকে বেশি প্রমিনেন্স দিচ্ছে, বেশি গুরুত্ব দিচ্ছে। না, এগুলো করলে একসঙ্গে আছে। হিংসা, যার হিংসা থাকে সে বড় হয় না। আবার সন্দেহ, আমি ভাবছি ও আমার নামে কিছু বলছে, পেছনে লাগছে, আসলে লাগছে না, বা যদি লাগেও তাতে কি আছে। এই হিংসা এবং সন্দেহ যদি থাকে, সরল হতে হবে, বিশ্বাস করতে হবে। হিংসা এবং সন্দিগ্ধ ভাব থাকলে বড় হতে পারে। স্বামীজি বলছে কোনো ব্যক্তি এবং জাতি, ব্যক্তির পক্ষেও জাতির পক্ষেও। তারপরে কি বলছেন? তারপরে বলছেন যে যারা ভালো কাজ করছে এবং ভালো হতে চেষ্টা করছে, তাদের প্রত্যেককে সাহায্য করা। কোন পতাকার তলে সে করছে তাই না, ভালো কাজ তো করছে। সে হয়তো কোনোদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাতে কি আছে, এখন তো ভালো কাজ করছে। আমার সাধ্যে যদি থাকে, সে হয়তো আমার কাছে একটা হেল্প চাইতে এসছে, যেটার মালিক আমি, এই হেল্পটা করতে পারি। কিন্তু আমি যদি ভাবি ও একসময় আমার নামে নিন্দা করেছিল, তা আমি ছোট মানুষ হয়ে গেলাম। কাজেই যারা ভালো হতে চেষ্টা করছে এবং ভালো কাজ করছে, তাদেরকে সাহায্য করা। এই শুভ শক্তিকে একত্র করতে হবে। দেখা যায় ভালো মানুষরা সংঘবদ্ধ হতে পারে না, মন্দ মানুষেরা সংঘবদ্ধ। সমাজ বিরোধী, 4-5টা সমাজ বিরোধী একত্র হয়ে এসে 500 জনের উপর হামলা করে। ওই 500 জন ভালো মানুষ একত্র হতে পারে না। স্বামীজি একটা কথা আছে, স্বামীজি বলেছিলেন যে আমি জগতের সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে জগতের সমস্ত শুভ শক্তিকে একীভূত করতে চাই। I wanted to unite all the powers of goodness against all the powers of evils. সমস্ত অশুভ শক্তির সমবেত শক্তির বিরুদ্ধে আমি শুভ শক্তির সংঘবদ্ধ শক্তিকে একাত্ম করতে চাই। এটা স্বামীজি বলেছেন। আরেকটা কথা স্বামীজি বলছেন, এই 3টে এগুলো মনে রাখতে হবে। স্বামীজি বলছেন সত্যানুরাগ, পবিত্রতা এবং নিঃস্বার্থতা এবং সর্বোপরি ভালোবাসা, এই গুণগুলো যার আছে, স্বর্গ মর্তের কোনো শক্তি তাকে কাবু করতে পারে না। আসল কথাগুলো অন্য এরকম: ট্রুথ, পিউরিটি, আনসেলফিশনেস and above all love. These are the key to success. Equipped with these qualities, one individual can face the whole universe in opposition. There is no power in heaven or earth to crush the possessor thereof. বলছেন যে সত্যানুরাগ, পবিত্রতা, নিঃস্বার্থতা এবং সর্বোপরি ভালোবাসা,
এগুলি হচ্ছে সাফল্য লাভের চাবিকাঠি। এই গুণগুলি যাদের আছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডও যদি তার বিরুদ্ধে দাঁড়ায়, তবে সে একাই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মোকাবিলা করতে পারে। এই গুণগুলো থাকলে স্বর্গ মর্তের কোনো শক্তি তাকে ধ্বংস করতে পারে না। কি কি গুণ বলছেন আরেকবার বলি? সত্যানুরাগ, পবিত্রতা, নিঃস্বার্থতা এবং সর্বোপরি ভালোবাসা। আর ভগিনী নিবেদিতা স্বামীজির দেহত্যাগের পরে তিনি এই ভারত জাগরণের দায়িত্বটা নিয়ে নিয়েছিলেন। ঘুরে 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 তিনি স্বামীজির স্বপ্নের ভারতবর্ষ কিভাবে বাস্তবভাবে যুবকদের সম্বন্ধে কাছে গিয়ে বলতেন। যুবকরাই তো, যুবকদের প্রতি স্বামীজির আশা ছিল। স্বামীজি বারবার ধরে বলেছেন, যুবক বলতে পুরুষ নারী। তা তিনি বলতেন এই তিনটি জিনিসকে ভালোবাসতে হবে: জন, দেশ, ধর্ম। জন মানে হচ্ছে মানুষকে ভালোবাসতে হবে, দেশ মানে এই পবিত্র দেশ, এই দেশের জন্য গর্ব অনুভব করতে হবে। মহান দেশ, মহান সংস্কৃতি, এই দেশকে যেন কখনো আমরা নিন্দা না করি। স্বামীজির রচনাবলী, বই, এগুলো পড়া দরকার, নিবেদিতার বই পড়া দরকার। পড়লে বুঝতে পারবো যে কি মহান দেশ। আমাদের বিখ্যাত বিখ্যাত লোকেরা, তারা হয়তো শিক্ষাক্ষেত্রে বিরাট লোক, তারা হয়তো দেশের পরিচালনার ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে বিরাট লোক, তারা হয়তো সাহিত্যিক, তারা হয়তো কবি, সবাই একরকম নয়, তারা হয়তো চলচ্চিত্রকার, কিন্তু অনেকেই এই আমাদের দেশের যে প্রকৃত চিত্র, সেটিকে অনেকেই তারা বিকৃত করে দেখান। কিন্তু কারা বিকৃত করে দেখাচ্ছেন আমরা ছেলে মানুষ কি করে বুঝবো? আমাদেরকে শিক্ষা দেওয়ার উচিত ছিল, আমাদের চোখ খুলে দেওয়ার উচিত ছিল, কিন্তু তারা ভুল দিকে আমাদের অনেক সময় চোখ দেয়। সবাই নয়, অনেক ক্ষেত্রে। কি তাহলে উপায় কি? কি করে বুঝবো কোনটা ঠিক কোনটা ভুল? স্বামীজি বিদেশ থেকে এসে দুঃখ করে বলেছিলেন প্রথম যখন এলেন, আসার কয়েকদিন পরেই সবাই জিজ্ঞেস করছে কি বুঝলে এই দুই দেশের মধ্যে? বলে ভারতবর্ষের সম্বন্ধে কি দেখলাম জানিস? গোটা দেশের লোক নিজেদের সোনাটাকে রাংতা মনে করছে, আর পাশ্চাত্যের রাংতাটাকে সোনা বলে মনে করছে। আমাদের যে সম্পদ সেটাকে তুচ্ছ বলে মনে করছে, আর ওদের যে ট্র্যাশ, ফেলে দেওয়া জিনিস, সেটাকে মনে করছে কি মূল্যবান। এই কাজটি কিন্তু এখন কি হয়েছে, তখন ইংরেজরা করতেন, এখন আমাদের দেশবাসী অনেকে কিন্তু এই কাজ করছেন। তাহলে কি করে বুঝবো কোনটি সোনা আর কোনটি রাংতা? কি করে নিজেদের সোনাকে সোনা বলেই চিনব, আর কি করে অন্যের সোনাকেও সোনা বলে চিনব এবং অন্যের রাংতাটাকে রাংতা বলে বর্জন করব? তার জন্য স্বামীজিকে দরকার। স্বামীজিকে পড়লে আমাদের চোখ খুলে যাবে কোনটা খাঁটি, কোনটা আসল, কোনটা নকল, কোন মানুষ আসল, কোন মানুষ নকল, কোন মানুষের কোন কথাটি আসল বা সত্য, কোন মানুষের কোন কথাটি নকল বা মিথ্যা। আমাদের দৃষ্টি খুলে যাবে। এটাকেই বলে স্বাবলম্বী হওয়া, নিজের চিন্তা ভাবনা সব সঠিক হওয়া। স্বামীজি আমাদের স্বাবলম্বী করবে। তাই নিবেদিতা কি বলতেন? এই তিনটিকে ভালোবাসতে হবে। জন মানে জন, দেশ, ধর্ম। মানুষকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, আর হচ্ছে ধর্মকে ভালোবাসো। ধর্ম মানে হচ্ছে সব ধর্মের মূল ভাব। ওই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের যে ধর্ম, যে ধর্ম রামকৃষ্ণ মিশন বলে, হিন্দু হিন্দুই থাকবে। এই আজকের দিনে 27শে সেপ্টেম্বর স্বামীজি বলেছিলেন বক্তৃতায় যে খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, হিন্দু বা বৌদ্ধকেও খ্রিস্টান হতে হবে না। খ্রিস্টান আরো ভালো খ্রিস্টান হবে, হিন্দু আরো ভালো হিন্দু হবে, মুসলমান আরো ভালো হিন্দু হবে, কিন্তু সঙ্গে সঙ্গে মনটাকে খোলা রাখবে, অন্য ধর্মকেও শ্রদ্ধা করবে, এবং অন্য ধর্মের থেকে কিছু গ্রহণ করার থাকলে নিজের ধর্মকে অক্ষুণ্ণ রেখেই সেখান থেকে গ্রহণ করবে। খ্রিস্টান থেকেই যদি খোলা মনে তাকায়, দেখবে হিন্দু মুসলমানদের কাছে অনেক কিছু শিখতে পারে, তেমনি মুসলমানও শিখতে পারে, হিন্দুরাও শিখতে পারে। এই নতুন দৃষ্টিভঙ্গিটা স্বামীজি দিয়ে গেছেন, অনেকে করছেন, আরো ব্যাপকভাবে এই দৃষ্টিভঙ্গিটা আসবে। আরেকটা কথা, ভগিনী নিবেদিতা একটা সুন্দর কথা বলেছেন, ওই স্বামীজির ভাবের কথা। তিনি বলছেন সঙ্গবদ্ধ নিঃস্বার্থতা বলে একটা কথা বলেছেন, অর্গানাইজড আনসেলফিশনেস। তিনি বলছেন এটা হচ্ছে মা বাবার দায়িত্ব, অভিভাবক অভিভাবিকার যেমন দায়িত্ব, শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত বয়স্ক লোকদের দায়িত্ব। তারা ছোট ছোট পরবর্তী প্রজন্মের মানুষকে উপদেশ দিয়ে এবং দৃষ্টান্ত দিয়ে নিঃস্বার্থতার শিক্ষা দেবে। আনসেলফিশনেস, ওই যে বলুন আনসেলফিশনেস, স্বামীজি যা বললেন। তাহলে কি হচ্ছে, প্রত্যেকে ঘরে ঘরে আমরা সবাইকে শেখাবো কিভাবে অন্যের জন্য কাজ করতে হয়। নিবেদিতা বলছেন ভারতবর্ষের মানুষ ফ্যামিলির জন্য তারা কিন্তু নিঃস্বার্থ হয়। অনেকে একদম সব দিয়ে দিল, বড় দাদা সে বিয়ে থা কিছুই করলো না, ফ্যামিলির জন্য দিয়ে দিল।
এই নিঃস্বার্থতার দৃষ্টান্ত আছে। বড় বৌদি তার নিজের ছেলে পেলে আছে, তার থেকেও অন্যদের দেবরের ছেলে টেলের জন্য জীবন, এরকম অনেক আছে, আমরা শরৎচন্দ্রের বইটিতে পাই। ফ্যামিলির জন্য নিঃস্বার্থতা প্রচুর দৃষ্টান্ত আছে। নিবেদিতা বলছেন কিন্তু রাষ্ট্রের জন্য নিঃস্বার্থতা দেখেন। ফ্যামিলির জন্য যে নিঃস্বার্থতা আছে থাকবে, কিন্তু সেই নিঃস্বার্থতাকে পরিবারের বাইরেও বিস্তৃত করে দিতে হবে। প্রত্যেকের মধ্যে এই নিঃস্বার্থতা, আমি সমাজের জন্য কিছু করবো, বাড়ির জন্য করবো, কর্তব্য করবো, সমাজের জন্য করবো। তাহলে কি প্রত্যেকটা পরিবারের ছোট ছোট যে নিঃস্বার্থতা, সেই নিঃস্বার্থতাগুলো সারা ভারতবর্ষের যত পরিবার আছে, প্রত্যেক পরিবারের মধ্যেই দেশের জন্য একটু নিঃস্বার্থতা আছে। পরিবারের জন্য তো আছেই, প্রত্যেকটা পরিবারেই যেন নিঃস্বার্থতার একটা প্যাকেট জমা আছে দেশের জন্য। সেই ছোট ছোট নিঃস্বার্থতা 130 কোটি লোক, 130 কোটি লোকের সমবেত নিঃস্বার্থতা দেশের জন্য যদি জমে যায়, তাহলে কি মহাশক্তি হবে। বলছে সেই মহাশক্তি বজ্রের মতন হবে। অর্গানাইজড আনসেলফিশনেস, কথাটা মনে রাখবে। সংঘবদ্ধ নিঃস্বার্থতা প্রত্যেককে শেখাতে হবে। আমি নিঃস্বার্থভাবে কিছু কাজ করব দেশের জন্য, সমাজের জন্য। এই সংঘবদ্ধ নিঃস্বার্থতায় মহাশক্তি হবে, এবং সেই শক্তি হচ্ছে বিরাট বজ্রের শক্তি। সেটাই যেন পরমাণু বোমা, অত্যন্ত শক্তিশালী পরমাণু বোমা, কনস্ট্রাকটিভ, গঠনাত্মক। এবং সেই শক্তিতে ভারতবর্ষ স্বামীজির স্বপ্নের ভারতবর্ষ হয়ে উঠবে, যে ভারতবর্ষের গৌরবের কাছে অতীত ভারতবর্ষের অত গৌরব সেগুলো ম্লান হয়ে যাবে। এবং সেই স্বপ্নের ভারতবর্ষের জন্য স্বামীজি একদম মন প্রাণ দিয়ে তাকিয়ে আছেন আমাদের বর্তমান তরুণদের প্রতি। সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা, ধন্যবাদ।